ভাই আমার, আজ তোমার পকেটে হয়তো আছে মাত্র একটা নোট, একটা মাত্র টাকা, যা তুমি ভাবছ এটাই তো আমার শেষ সম্বল। কিন্তু তুমি কি জানো, সেই এক টাকা যদি তুমি আল্লাহর নামে দান করো, আল্লাহ তা তোমার জীবনের জন্য এমন একটা দরজা খুলে দিতে পারেন যে দরজাটা বন্ধ ছিল বছর বছর ধরে। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগয়রি হিসাব। সূরা আলে ইমরান ৩:৭। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিসাব ছাড়াই রিজিক দান করেন। এই আয়াত ভাই আমার কেবল কাগজের অক্ষর না, এটা হলো এক জীবন্ত প্রতিশ্রুতি, যেখানে আল্লাহ নিজে বলেছেন, আমি রিজিক দেব, আমি বরকত দেব, আমি ফিরিয়ে দেব তোমার দানকেও বহু গুণে। দানের রহস্য ও রুজির পরীক্ষা। ভাই আমার, রুজি মানে শুধু টাকা না, রুজি মানে তোমার জীবনের প্রতিটি সহজতা, তোমার শান্তি, তোমার স্বাস্থ্য, তোমার সন্তান, এমনকি তোমার মুখের হাসিটাও, এ সবই তোমার রুজির অংশ। কিন্তু আজকের মানুষ শুধু ভাবে আমার পকেটে টাকা থাকলেই আমি ধনী। না ভাই, অনেকের ব্যাংক ভরা থাকে কিন্তু মন ফাঁকা। আর অনেকের কাছে কিছুই নেই কিন্তু অন্তরটা পূর্ণ আল্লাহর ভরসায়। এটাই রুজির রহস্য। রুজি আসে কাজের মাধ্যমে না, রুজি আসে আল্লাহর রহমতের মাধ্যমে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদ ১১:৬। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর দায়িত্বে নয়। ভেবে দেখো ভাই, একটা ছোট পাখিও যখন সকালে বাসা ছেড়ে বের হয়, তার ঠোঁটে কোনো খাবার থাকে না, কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে বের হয়, আর সূর্য ডোবার আগেই পেট ভরে ফিরে আসে। যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার তাওয়াক্কুল করো, তাহলে তিনি তোমাদেরও রিজিক দেবেন, যেমন তিনি পাখিদের রিজিক দেন। জামিআত তিরমিজি। একটা বাস্তব গল্প শোনাও ভাই। এক লোক ছিল, নাম তার রহিম। দুপুরের প্রচণ্ড গরমে সে রাস্তায় ইট ভাঙত। দিন শেষে যা পেত তাতে ঠিকঠাক করে পরিবারের খাবার হতো। একদিন কাজ শেষে ফেরার পথে দেখল এক বৃদ্ধা মহিলার চোখে পানি, হাতে শুকনো রুটি। তিনি বললেন, বাবা, ২ দিন হলো কিছু খাইনি। রহিমের পকেটে তখন মাত্র ২০ টাকা। সেই টাকায় সে ভাবছিল আজ বাচ্চার জন্য দুধ নেবে, কিন্তু আল্লাহর ভয় আর মায়ের চোখের পানি, দুটো জিনিস একসাথে তার অন্তর নরম করে দিল। সে নিজের শেষ টাকাটা মহিলার হাতে দিয়ে বলল, আল্লাহর নামে নিন মা। সেদিন সে ঘরে ফিরল খালি হাতে, কিন্তু সেই রাতেই এক লোক দরজায় এসে বলল, ভাই, তোমার নাম শুনে একটা কাজের অফার আছে, মজুরি আগের থেকে দ্বিগুণ। ভাই আমার, এটা কোনো কাকতলীয় ঘটনা না, এটা আল্লাহর প্রতিশ্রুতির বাস্তব রূপ। আল্লাহর প্রতিশ্রুতি, দান দ্বিগুণ হয়ে ফেরে। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। যে ব্যক্তি আল্লাহর পথে দান করে তার দৃষ্টান্ত সেই বীজের মতো যা ৭টি শীষ উৎপন্ন করে, আর প্রতিটি শীষে থাকে ১০০ দানা। ভাই আমার, একটা বীজ দিলে আল্লাহ ৭০০ গুণ পর্যন্ত ফিরিয়ে দেন। এটা আল্লাহর গাণিতিক হিসাব না, এটার রহমতের গুণফল। তুমি হয়তো ১ টাকায় দান করলে আল্লাহ তোমার জন্য এক দরজা খুলবেন, যেখানে তোমার জীবন বদলে যাবে এমনভাবে তুমি ভাববে, আমি তো কেবল দান করেছিলাম, এত কিছু কিভাবে এলো। ভাই আমার, তুমি যদি জানতে দান কাকে বলে, তাহলে তুমি কাঁদতে কাঁদতে দান করতে। দান মানে কেবল টাকা দেওয়া না, দান মানে তোমার ভালোবাসা, তোমার মেহনত, তোমার দোয়া, এমনকি তোমার হাসিটাও হতে পারে দান। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তোমার ভাইয়ের মুখে হাসি ফোটানোও একটি সদকা। তাহলে ভাই, যদি একটা হাসি পর্যন্ত সদকা হয়, তাহলে একটা টাকা, একটা খেজুর, একটা রুটির টুকরো আল্লাহর কাছে কত বড় আমল জানো? আজকে থেকে একটা প্রতিজ্ঞা করো ভাই, রিজিকের ভয় পেও না, রিজিক দাতার উপর ভরসা রাখো। তুমি যতই কম পাও, সেই অল্প থেকে একটু হলেও আল্লাহর পথে খরচ করো, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সম্পদকে কমায় না। তুমি ভাবো কমছে, কিন্তু আসলে তোমার নাম লিখে যাচ্ছে সেই রেজিস্টারে, যেখানে আল্লাহ নিজে লিখছেন, আমার বান্দা আমার ওপর ভরসা করেছে। ভাই আমার, হয়তো তুমি আজ কাঁদছ রুজির কষ্টে, কিন্তু ভুলে যেও না, তোমার রিজিক তোমার হাতে না,
তোমার রিজিক আছে আল্লাহর আরশের নিচে লিখা অবস্থায়। কিভাবে আল্লাহ গোপনে তোমার জীবনে বরকত পাঠান? ভাই আমার, আমরা আগেই শুনেছি 1 টাকাও যদি আল্লাহর নামে খরচ করা হয় তাহলে সেই টাকাটা শুধু টাকা থাকে না, বরং সেটা পরিণত হয় আল্লাহর রহমতের দরজায় টোকা দেওয়া একটা দোয়ায়। আজ আমরা বুঝব কেন দান সদকা রিজিক বাড়িয়ে দেয়, কেন আল্লাহ বলেন আমি দ্বিগুণ করে দিই, আর কিভাবে সাহাবায়ে কেরাম এই শিক্ষা বাস্তবে দেখিয়েছেন। ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু। তোমরা যে কিছুই খরচ করো আল্লাহর পথে, তিনি তার পরিবর্তে তা ফিরিয়ে দেন। ভাই আমার, এই আয়াতে আল্লাহ এক বিশাল গোপন রহস্য প্রকাশ করেছেন। তুমি যখন দান করো তখন মনে হয় তুমি হারালে, কিন্তু বাস্তবে তুমি বিনিয়োগ করো আখিরাতের ব্যাংকে। তুমি ব্যাংকে টাকা রাখলে 6% সুদ পাও, কিন্তু আল্লাহর ব্যাংকে রাখলে 700 গুণ রিটার্ন। আর সেই হিসাবটা করেন আল্লাহ নিজে। ইউদাইফু লিমাইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা তার জন্য বাড়িয়ে দেন। সূরা আল বাকারা 261। কাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, দান কমায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন। দান কখনো সম্পদকে কমায় না। তুমি ভাবো আমি দান করলাম তো কমে গেল, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তুমি কমাওনি, তুমি পরিশুদ্ধ করেছ। যেমন একটা গাছ যদি বড় হতে চাও তাকে ছাঁটতে হয়, কিছু ডাল কেটে ফেলতে হয়। ঠিক তেমনি দান মানে আত্মাকে পরিশুদ্ধ করা, যাতে রুজির গাছটা আরও সবল হয়ে ওঠে। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। তাদের সম্পদ থেকে সদকা নাও, যা তাদের পরিশুদ্ধ করবে ও উন্নত করবে। একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের সমস্ত সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিলেন আল্লাহর রাস্তায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তুমি ঘরে কি রেখে এলে? তিনি বললেন, আমি ঘরে রেখে এসেছি আল্লাহ ও তার রাসূলকে। ভাই আমার, এটাই তাওয়াক্কুল, এটাই দানের সর্বোচ্চ রূপ, যেখানে তুমি ভরসা রাখো তোমার হাতে নয়, তোমার রবের হাতে। তুমি ভাবো রিজিক আসে তোমার চাকরি থেকে, তোমার ব্যবসা থেকে, তোমার যোগ্যতা থেকে। কিন্তু ভাই, তুমি ভুলে গেছ তোমার চাকরিদাতা আসলে আল্লাহ। তুমি যদি তার পথে দাও তাহলে তিনি এমনভাবে ফেরত দেন যেভাবে তুমি কল্পনাও করতে পারো না। কখনো সেই দান ফিরে আসে সুস্থতার রূপে, কখনো সন্তানের বরকত হিসেবে, আবার কখনো মৃত্যুর সময়ে সহজ হিসাব হিসেবে। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা। কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে আর আল্লাহ তা তাকে বহুগুণে ফিরিয়ে দেবেন? ভাই, তুমি কি কখনো ভেবেছ আল্লাহ নিজে বান্দার কাছে ঋণ চাইছেন? এমন কি মহান কোনো সুযোগ আর আছে? বাস্তব জীবনের উদাহরণ, বরকতের অনুভব। একজন ব্যবসায়ী ছিলেন। প্রতিদিন সকালবেলা দোকান খোলার আগে 1 মুঠো করে চাল বের করতেন গরিবদের জন্য। কেউ কেউ হাসত, চাল দিয়ে কি হবে? কিন্তু সেই দোকান বছর বছর বাড়ল, আর আশ্চর্যভাবে কখনো ক্ষতি হল না। যখন তাকে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন, আমি দান বন্ধ করিনি, তাই আল্লাহ আমার রুজির দরজা বন্ধ করেননি। মানুষের ভয় আর আল্লাহর নিশ্চয়তা। আজ আমাদের অনেকেই ভাবে, আমার তো নিজের সংসারই চলে না, আমি আবার কাকে দান করব? কিন্তু ভাই আমার, আল্লাহ বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায়, কিন্তু আল্লাহ প্রতিশ্রুতি দেন ক্ষমা ও অনুগ্রহের। তুমি যখন দান করতে চাও, শয়তান তোমাকে বলে কমে যাবে, কিন্তু আল্লাহ বলেন আমি বাড়িয়ে দেব। তুমি কাকে বিশ্বাস করবে ভাই, শয়তানকে না তোমার রবকে? তুমি যদি প্রতিদিন একটুখানি দান করো, তা যদি হয় হৃদয় থেকে, তবে আল্লাহ সেই অল্পকেও অনেক বানিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমরা দান করো, যদিও সেটা একটি খেজুরই হয়। তোমার হাতে যত অল্পই থাকুক, তুমি যদি আল্লাহর জন্য খরচ করো, তিনি তোমাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখানে তোমার কল্পনাও পৌঁছাতে পারবে না। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি। ভাই আমার, দুনিয়া ধোঁকার বাজার। এখানে মানুষ টাকাকে ধরে রাখে আর আল্লাহর ওয়াদা ভুলে যায়। কিন্তু মনে রেখো, তুমি যখন আল্লাহর নামে খরচ করো, তুমি টাকা হারাও না, তুমি দোয়া জমাও, তুমি নেকি বাড়াও, আর তুমি রিজিকের দরজা খুলে দাও। ভাই, আজ রাতে ঘুমানোর আগে একটু ভাবো, তুমি আজ কি খরচ করেছ দুনিয়ার জন্য আর কি খরচ করেছ আখেরাতের জন্য। তোমার ব্যাংক অ্যাকাউন্টে হয়তো অনেক আছে, কিন্তু আখেরাতের হিসাবেও কি কিছু জমা আছে? দান কিভাবে জীবনের দিক পাল্টে দেয়, আর আল্লাহ কিভাবে তার প্রিয় বান্দাকে পরীক্ষা করে রিজিকের মাধ্যমে। ভাই আমার, আল্লাহর পথে খরচ করা মানে শুধু দেওয়া না, বরং সেটা একটা পরীক্ষা, একটা বিশ্বাসের পরীক্ষা। অনেক সময় আল্লাহ তোমাকে অভাবে রাখেন, শুধু দেখার জন্য তুমি কি তখনও দান করবে, নাকি ভয় পেয়ে থেমে যাবে। আজ আমি তোমাকে শোনাবো এক গল্প, যা সত্যি, আর যা হয়তো তোমার জীবন বদলে দিতে পারে। একজন মানুষ ছিল, নাম ইমরান, দিনমজুর। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেও পেট ভরে খেতে পারত না। তার স্ত্রী অসুস্থ, বাচ্চাটা ছোট, আর বাড়িতে প্রায় কিছুই নেই। একদিন বাজারে দাঁড়িয়ে ইমরান দেখল এক বৃদ্ধ মানুষ হাত বাড়িয়ে বলছে, ভাই, 2 দিন হলো কিছু খাইনি। ইমরান পকেটে হাত দিল, মাত্র 50 টাকা। এটাই তার শেষ টাকা, যা দিয়ে সে ভেবেছিল রাতে একটু ভাত আর তরকারি আনবে। কিন্তু বৃদ্ধ লোকটার চোখে এক ধরনের শান্ত কষ্ট ছিল, যেন সেই চোখে বলছে, আমারও তো আল্লাহ আছে, কিন্তু কেউ খোঁজ নেয় না। ইমরান চুপচাপ 50 টাকাটা বৃদ্ধের হাতে দিয়ে বলল, আল্লাহর নামে নিন চাচা। বৃদ্ধ বলল, আল্লাহ তোমার রিজিক খুলে দিক বাবা। রাতে ইমরান ঘরে ফিরল খালি হাতে। বউ কাঁদছে, বাচ্চা কাঁদছে। সে নিজে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে হঠাৎ কেউ দরজায় কড়া নাড়ল। দেখে এক দোকানদার দাঁড়িয়ে। বলল, ভাই, গতকাল আপনার কথা একজন বলছিল, আমার দোকানে কাজের লোক দরকার, আপনি কি আসবেন? ইমরান হতবাক, সে তো কারো কাছে কাজ যায়নি। যেদিন সে আল্লাহর নামে দিল, সেদিনই আল্লাহ তার জন্য দরজা খুলে দিলেন। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরা আত-তালাক ৬৫-২-৩। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। ভাই আমার, তুমি যদি আল্লাহর উপর ভরসা রাখো। ইমরান প্রতিদিনের কাজ থেকে একটু একটু করে দান করতে শুরু করল। কখনো 5 টাকা, কখনো আধা রুটি, কখনো একটা বোতল পানি। কেউ জানে না, কিন্তু আল্লাহ জানেন। কয়েক মাস পরে সেই দোকানদার ইমরানকে বলল, তুমি এখন দোকানের পার্টনার হবে। সেই মুহূর্তে ইমরান কেঁদে ফেলল। আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি শুধু তোমার ওপর ভরসা করেছিলাম। তিনি এমনভাবে রিজিক দেন যেখানে তোমার চোখও পৌঁছায় না। তুমি হয়তো আজ ভেবে চলেছ, আমার তো কিছুই নেই দেওয়ার মতো। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি কিছু না পাও তাহলে একটা ভালো কথা বলো, সেটাও সদকা। সহিহ বুখারী। তাহলে দেখো ভাই, তুমি যত দরিদ্রই হও, তুমি দান থেকে বঞ্চিত নও, কারণ দান মানে ভালোবাসা, বিশ্বাস আর তাওয়াক্কুল। হয়তো তুমি এখনও দান করনি, কারণ ভয় করো রিজিক কমে যাবে। কিন্তু আজ থেকে এই ভয়টা বদলে ফেলো ভাই, রিজিক কমে না, বরং বাড়ে। দান সম্পদ কমায় না, বরং বরকত বাড়ায়। সহিহ মুসলিম। আজকের ভিডিও শেষ করার আগে একটা কাজ করো ভাই, তোমার চারপাশে তাকাও, দেখো কারো প্রয়োজন আছে কিনা। হয়তো একজন বৃদ্ধ, হয়তো এক পথশিশু, হয়তো তোমারই এক আত্মীয়। তাকে দাও, সামান্য হলেও দাও। আর দেখো কিভাবে আল্লাহ তোমার জীবন বদলে দেন। কেন দান শুধু দুনিয়ার বরকত আনে না, বরং আখিরাতেও আলো দেয়। আর সেই আলোই হয় একমাত্র আশ্রয়, যেদিন সূর্যের তাপ হবে 50,000 বছরের সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমাল কিয়ামাতি তুযিল্লুল মুমিনু সদাকাতুহু। মুসনাদ আহমদ। কিয়ামতের দিনে মুমিন তার সৎকার ছায়ায় থাকবে।
ভাই, কল্পনা করো, সেদিন সূর্য হবে তোমার মাথার একদম উপরে, মানুষ ঘামে ডুবে যাবে হাঁটু পর্যন্ত, কেউ থাকবে আতঙ্কে, কেউ থাকবে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে, আর তুমি দাঁড়িয়ে থাকবে শান্তিতে, কারণ তোমার ছোট ছোট দানগুলো সেই দিনে তোমার মাথার ওপর ছায়া হয়ে থাকবে। একটা রুটি তুমি দিয়েছিলে, একটা খেজুর, একটা গ্লাস পানি, আজ সেগুলোই তোমার জন্য আরশের নিচে ছায়া। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম। অর্থ, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে জান্নাত ও ঝর্ণায়। তারা পৃথিবীতে থাকাকালীন সৎকর্মপরায়ণ ছিল, রাতে অল্পই ঘুমাত, আর তাদের সম্পদে ছিল অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার। ভাই আমার, আল্লাহর প্রিয় বান্দারা দানকে বোঝেন দায়িত্ব হিসেবে, দয়া হিসেবে নয়, কারণ দান মানে গরিবের প্রতি অনুগ্রহ নয়, বরং নিজের প্রতি দয়া। তুমি কি কখনো খেয়াল করেছ ভাই, কিছু মানুষ আছে যাদের হাতে কম টাকা, কিন্তু সেই টাকায় শান্তি আছে, বরকত আছে, হাসি আছে। আর কিছু মানুষ আছে যাদের কাছে লাখ লাখ টাকা, কিন্তু মন শান্ত নয়, ঘরে বরকত নেই। এটাই পার্থক্য, একজন দান করে, আরেকজন ধরে রাখে। ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহ। তোমরা যা কিছু খরচ করো, আল্লাহ তার পরিবর্তে ফিরিয়ে দেন। তুমি দান করো, আল্লাহ ফিরিয়ে দেন, শুধু টাকায় না, বরং শান্তিতে, স্বাস্থ্যে, পরিবারে, সন্তানদের হাসিতে। তুমি যদি জানতে তোমার ছোট্ট দান হয়তো তোমাকে কোনো দুর্ঘটনা থেকে বাঁচিয়েছে, কোনো রোগ থেকে রক্ষা করেছে, অথবা তোমার সন্তানের জন্য কল্যাণের কারণ হয়েছে। দান মানে শুধু দেওয়া না, দান মানে নিজেকে রক্ষা করা, দুনিয়ার থেকেও, আগুনের থেকেও। ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা। সহিহ বুখারী। আগুন থেকে বাঁচো, যদিও সেটা আধা খেজুর দিয়ে হয়। ভাই আমার, যখন তুমি কবরে শুয়ে থাকবে, তোমার ব্যাংক ব্যালেন্স কেউ মনে রাখবে না, তোমার গাড়ি কেউ চালাবে, কিন্তু তোমার দান, ওটাই তোমার সাথে যাবে, ওটাই তোমার কবরকে আলো করে রাখবে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। সূরা হুদ 11 নম্বর আয়াত। নিশ্চয়ই সৎকর্মগুলো মানে দানও তার মধ্যে মন্দ কাজগুলোকে মুছে দেয়। তোমার প্রতিটা দান হয়তো এক একটা গুনাহ মুছে দেয়, একটা বিপদ ঠেকায়, একটা কবরের আধারকে আলোতে পরিণত করে। ভাই, আজ একটা প্রতিজ্ঞা করো, তুমি আজ থেকে দান করবে, যতটুকু পারো, যখনই পারো, যারই প্রয়োজন দেখো, কারণ তুমি জানো না তোমার ছোট্ট একটা সদকা তোমার রিজিক, তোমার জীবন, এমনকি তোমার জান্নাত নির্ধারণ করে দিতে পারে। যে ব্যক্তি দান করে তার সম্পদে আল্লাহ বরকত দেন, আর যে দান থেকে কৃপণতা করে আল্লাহ তার রিজিক সংকীর্ণ করে দেন। হে আল্লাহ, আমাদের অন্তর থেকে কৃপণতা দূর করে দিন, আমাদেরকে সেই বান্দাদের মধ্যে করুন যারা আপনার উপর পূর্ণ ভরসা রাখে। হে আল্লাহ, আমাদের রুজিতে বরকত দিন, আমাদের দান কবুল করুন, আর আমাদেরকে সেই ছায়ায় রাখুন যেখানে কিয়ামতের দিনে শুধু আপনার রহমতই ছায়া দেবে।